নিজেকে সামলাতে পারবো না, আমি বিরিয়ানি খাবো। এই এই খিদে পেয়েছে না? এই 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 খিদে পেয়েছে না তো পেটে? যা যা গিয়ে বিরিয়ানি চুরি করে খা। সারাদিন তো পেটে কিছু দিসনি। যা যা যা। না, একদম না। চুরি করা কিন্তু মহাপাপ। আর তার থেকেও বড় কথা, একবার যদি ধরা পড়িস, তোর পা দুটো ভেঙে তোর হাতে দিয়ে দেবে। এক মা, ও মা, কি রান্না করেছো আজকে? কি রান্না করব? কচু শাক আর ভাত করে রেখেছি। মা, এই রোজ রোজ শাক ভাত খেতে আমার ভালো লাগে না মা। প্রতিদিন কি এভাবে শাক আর ভাত খাওয়া যায় নাকি? দেখ বাবা, কচু শাক আর ভাত খেতে যে ভালো লাগে না সেটা আমিও জানি, কিন্তু ওই দেখ তোর বাবা, ওই দিনরাত ওখানে বসেই থাকে। আমি কি করব? এই কচু শাক আর ভাত জোটাচ্ছি, এই তো অনেক। আমি আর কোত্থেকে তোর জন্য কি নিয়ে আসবো? ও মা, আমার না একদম শাক ভাত খেতে ইচ্ছে করছে না। মা, আজকে আমার জন্য অল্প একটু বিরিয়ানি করে দাও না মা। মা মা, দাও না মা, একটু করে, আমার খুব খেতে ইচ্ছে করছে। কি কি বললি? বিরিয়ানি? এই, তোর মাথা ঠিক আছে? বিরিয়ানি কি আর কি দিয়ে হয় বিরিয়ানি? এবার যা এখান থেকে, আমার হাস্য করিস না। শম্ভু ছিল খুব ডানপিটে। সে কারো কথা শুনতো না, সারাদিন বনে বনে ঘুরে বেড়াতো। সেদিন সে আর বাড়িতে কিছু না খেয়ে জঙ্গলে চলে যায়। সারাদিন ঘুরে ঘুরে সন্ধ্যায় যখন মোড়লের বাড়ির সামন দিয়ে বাড়ি ফিরছিল, ঠিক তখন কি সুন্দর গন্ধ! এখানে মনে হয় বিরিয়ানি রান্না হয়েছে। ও বাবা, বিরিয়ানি কি আলো হয়ে আমাকে ডাকছে? না, আর আমি নিজেকে সামলাতে পারবো না, আমি বিরিয়ানি খাবো। এই এই খিদে পেয়েছে না? এই 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 খিদে পেয়েছে না তো পেটে? যা যা গিয়ে বিরিয়ানি চুরি করে খা। সারাদিন তো পেটে কিছু দিসনি। যা যা যা। না, একদম না। চুরি করা কিন্তু মহাপাপ। আর তার থেকেও বড় কথা, একবার যদি ধরা পড়িস, তোর পা দুটো ভেঙে তোর হাতে দিয়ে দেবে। একদম চুরি করতে যাবি না। যা। এরপর শম্ভু আর কোনো দিকে না তাকিয়ে বিরিয়ানি চুরি করে নেয়। কিন্তু বিরিয়ানি চুরি করে ঠিক যখন পালাতে যাবে, ঠিক সেই সময় বাবা, ও বাবা, চোর ঢুকেছে, আমাদের বিরিয়ানি নিয়ে গেল। ও বাবা, দেখো দেখো, চোর ঢুকেছে। আরে আরে, কে রে, কে ঢুকেছে? চিনেছিস তুই? হ্যাঁ বাবা, আমাদের গ্রামের দজ্জাল দানপীঠে ছেলেটা শম্ভু। কি বলিস? ওর এত বড় সাহস! ও ঘরে ঢুকে চুরি করলো, তা বাবা আমার ঘরে? না, ওকে আমি কালই এই গ্রাম ছাড়া করব। ও শম্ভুর মা, শম্ভু মা, এক্ষুনি বাইরে বেরিয়ে আসো। কেন মোড়ল মশাই, কি হয়েছে? কি হয়েছে? তোমার ছেলে মানুষের ঘরে ঢুকে চুরি করছে, আর তুমি বলছো কি হয়েছে? চোরের মায়ের বড় গলা! এই চোর পরিবারকে আমি আমার গ্রামে থাকতে দেবো না। আজই আমি তোমাদের গ্রাম ছাড়া করব। এই শম্ভু, আয় আয়, চোর বাবা আয়। চুরি করে আমার বিরিয়ানি খেয়ে সারাত কোথায় ছিলি? শোন, সন্ধ্যার আগে সবাই ঘর ছেড়ে চলে যাবি। না না মোড়ল মশাই, এরকম করবেন না, আমাদের ভুল হয়ে গেছে। ও বাচ্চা ছেলে, কোনোদিন তো ভালো মন্দ খেতে পারে না, তাই হয়তো ভুল করে ফেলেছে। মোড়ল মশাই ক্ষমা করে দিন মোড়ল মশাই। না, আমার ঘরে ঢুকেও চুরি করেছে, আমি এটা কোনোভাবেই ক্ষমা করব না। মোড়ল মশাই, ও তো একটা দিন সময় দিন মোড়ল মশাই। পরের দিন বেচারা শম্ভু ও তার বাবা মা প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। এর কিছুদিন পর মা, কোনোভাবে একটা মাথা গোঁজার ঠাঁই হয়েছে, কিন্তু মা, আজ দুদিন থেকে পেটে কিছু পড়েনি। ওখানে তো অন্তত শাক ভাত খেতাম, এখানে তো কিচ্ছু খেতে পাচ্ছি না। মা, আমরা কি করে চলবো মা? আমরা বাঁচবো কি করে? জানি বাবা, কিন্তু আমি কি করব বল? আমি তো ভেবে কিছু কুল কিনারা পাচ্ছি না। আমি তবে ভেবেছি, আমি জঙ্গল থেকে কিছু ফলমূল জোগাড় করে শহরে নিয়ে গিয়ে বিক্রি করব, যদি কিছু আসে। তোর বাবার আশা থাকলে আর আমাদের খাবার জুটবে না, তোর বাবাকে দিয়ে কোনো কাজ হবে না।
এর পরের দিন শম্ভুর মা কিছু ফলমূল জঙ্গল থেকে কুড়িয়ে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। জঙ্গলের রসালো ও তাজা ফল শহরে মোটামুটি ভালোই বিক্রি হচ্ছিল। কোনো রকম তাদের দুবেলা খাওয়া চলে যাচ্ছিল। একদিন শম্ভুর মা জঙ্গল থেকে কিছু ফলমূল নিয়ে শহরের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় সে শুনতে পায় এক বৃদ্ধ মহিলা কিছু পুরনো বাসনপত্র নিয়ে বসে কান্না করছে। বুড়িমা, ও বুড়িমা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি আর পারছি না মা, আমি দুদিন থেকে না খেয়ে আছি। আমি অনেক চেষ্টা করে আছি, কিন্তু এই বাসনগুলো কেউ কিনছে না। আমি ভেবেছি এগুলো বিক্রি করে অন্তত আমি আজকে তো কিছু একটু খাবো, কিন্তু আমার এই বাসনগুলো কেউ কিনছে না। বুড়িমা, আমি তো এখনো ফল বিক্রি করিনি, তাই আজ তো আমার কাছে পয়সা নেই, কিন্তু এই ফলগুলো রয়েছে। তুমি যদি চাও এই ফলগুলো খেতে পারো। ও মা, তুমি এগুলো বিক্রি করতে যাচ্ছিলে? আমি এই ফলগুলো খেয়ে নিলে তুমি কি বিক্রি করবে? ও কিছু হবে না বুড়িমা, আমি কাল আবার ফল কুড়িয়ে নিয়ে যাব। তোমার খিদে পেয়েছে, তুমি এখান থেকে যত খুশি ফল খাও। না না, তোমার এভাবে লস তো আমি করাতে পারি না। ঠিক আছে, আমি ফল খাচ্ছি, তো তুমি এখান থেকে একটা বাসন নাও। এরপর শম্ভুর মা বুড়ির কাছ থেকে একটা বাসন নিয়ে ফলগুলো বুড়িকে দিয়ে শম্ভুর মা সেখান থেকে চলে যায়। কিন্তু কিছু দূর গিয়েই শম্ভুর মা যেই না পিছন ফিরে তাকায়, দেখে বুড়ি ও তার বাসনপত্র কিছুই সেখানে নেই, সব অদ্ভুতভাবে গায়েব হয়ে গিয়েছে। এই ঘটনার কয়েকদিন পর শম্ভুর মার আজ একটু ভালো রোজগার হয়েছে, তাই সে ভেবেছে আজ শম্ভুর জন্য একটু বিরিয়ানি রান্না করবে। বেচারা বিরিয়ানি বিরিয়ানি করেই পাগল হয়ে আছে। মা, আমি আজ বিরিয়ানি গন্ধ পাচ্ছি, তুমি সত্যি বিরিয়ানি রান্না করেছো? মা, আজকে একটু আমাকে বিরিয়ানি দাও, আমি অনেক দিন থেকে খাই না। বা আজ আমি তোর জন্য ভালো করে বিরিয়ানি রান্না করেছি, তুই বস, আমি তোকে দিচ্ছি। শম্ভুর মা শম্ভুকেও তার বাবাকে বিরিয়ানি দেয়, কিন্তু বিরিয়ানি এত ভালো হয় যে শম্ভুর বাবা ও শম্ভু মিলে সব বিরিয়ানি শেষ করে দেয়। মা, আর একটু বিরিয়ানি আছে মা? আচ্ছা বাবা, তুই দাঁড়া, আমি দেখি আছে নাকি হাঁড়িতে। তবে শম্ভুর মা তো জানে সে সব বিরিয়ানি দিয়ে দিয়েছে, তাও সে একবার আসে হাঁড়ি দেখতে। আর তো একটাও নেই, আমি কিভাবে ওকে বিরিয়ানি দেব? তবে এক অলৌকিক ঘটনা ঘটে যায়। শম্ভুর মার মুখের কথা শেষ হতে না হতেই হাঁড়িটা আবার অদ্ভুতভাবে বিরিয়ানিতে ভর্তি হয়ে যায়। আরে, এই কি হলো? এত বিরিয়ানি আবার কোত্থেকে এলো? শম্ভু, শম্ভু, বাবা একটু ভিতরে আয় তো। মা, কি হয়েছে? বিরিয়ানি আর নেই? শম্ভুর মা এরপর বিরিয়ানি সব কথা শম্ভুকে খুলে বলে। মা, তাহলে হয়তো এটা ম্যাজিক হাঁড়ি। এই হাঁড়িতে তুমি যা কিছুই রান্না করবে সেগুলো হয়তো আর শেষ হবে না। মা, এত বিরিয়ানিতে আমরা কি করব? মা চলো, আমরা একটা বিরিয়ানির দোকান দেই। এই বিরিয়ানি খুব টেস্ট, যে খাবে সে বারবার খাবে। শম্ভু আর শম্ভুর মা মিলে বিরিয়ানির দোকান দেয়, যা দিয়ে শম্ভু আর শম্ভুর মার খুব ভালো ইনকাম হতে শুরু করে। শম্ভু আর শম্ভুর বাবা মা মিলে আনন্দেই দিন যাপন করে।